ভালো ব্যাটিংয়ের পর বল হাতে বাকি কাজটা দারুণভাবে সামলালেন তুষার দেশপান্ডে, মুস্তাফিজ ও পাতিরানারা। ব্যাট, বল ও ফিল্ডিং নৈপুণ্যে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 18 রানের বড় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজ পেয়েছেন 2 উইকেট, তার মোট উইকেটের সংখ্যা এখন 14টি। ছন্দে ফেরা বোলিংয়ে উইকেট শিকারে মুম্বাই ইন্ডিয়ান্সের বুমরা, পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেলের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন মুস্তাফিজ। তাদের তিনজনের উইকেটের সংখ্যা চলমান আসরে 14টি করে। তবে বুমরা এবং হার্শাল প্যাটেল যেখানে 9 ম্যাচে পেয়েছেন 14 উইকেট, সেখানে মুস্তাফিজ 8 ম্যাচে তাদেরকে ছুঁয়েছেন। রোববার চেন্নাইয়ের চিদম্বরমে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 3 উইকেটে 213 রানের বড় পুঁজি গড়েছিল স্বাগতিক দল। 10-4 ও 3 ছক্কায় 54 বলে 98 রানের ইনিংস খেলেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড। এছাড়া 32 বলে 52 রান করেন ড্যারেল মিচেল। জবাবে ব্যাট করতে নেমে 134 রানেই গুটিয়ে গেছে উঠতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ। চলতি মৌসুমে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়া দলটা নিজেদের সর্বশেষ 2 ম্যাচে পরে ব্যাট করতে নেমে মুদ্রার উল্টোপিঠ দেখতে হয়েছে। হায়দ্রাবাদের হয়ে এদিন সর্বোচ্চ 26 বলে 32 রানের ইনিংস এসেছে এইডেন মার্কারামের ব্যাট থেকে। চেন্নাইয়ের হয়ে 4 উইকেট শিকার করেছেন তুষার দেশপান্ডে। এছাড়া 2টি করে উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ ও পাথিরানারা। টস হেরে এদিন চেন্নাইকে আগে ব্যাট করতে পাঠান হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। যদিও শুরুটা খুব দ্রুতগতির হয়নি স্বাগতিকদের জন্য, দলীয় 19 রানেই সাজঘরে ফেরেন ওপেনার আজিঙ্কা রাহানে। সেখান থেকে দলের ইনিংস গড়তে শুরু করেন ঋতুরাজ এবং ড্যারেল মিচেল। তাদের জুটি থেকে আসে 107 রান। মিচেল যখন আউট হয়েছেন ততক্ষণে চেন্নাই পেয়েছে বড় রানের ভিত। 32 বলে 52 করা মিচেলের বিদায়ের পরেই ঝড় তুলতে ক্রিজে আবির্ভাব হয়েছে শিবমান দুবের। 1-4-এর বিপরীতে ছিল 4টি ছক্কা তার ব্যাট থেকে। বিপরীতে দাঁড়িয়ে ঋতুরাজও কম যাননি, 27 বলে করেছেন 50। থেমেছেন 54 বলে 58 রানের ইনিংস করে। নটরাজনের বলে শাহবাজ খানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ধোনি এসেই বাউন্ডারি দেখা পেয়েছেন, অবশ্য পরের বলে সিঙ্গেলস খেলেছেন তিনি। ইনিংসের শেষ 2 বলে শিবমান দুবের 6 পেয়েছেন 1টি, তাতেই চেন্নাইয়ের ইনিংস গিয়েছে 212 রান পর্যন্ত। 213 রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে হায়দ্রাবাদের ব্যাটিং। তুষার দেশপান্ডের শুরুতেই আউট করেন ট্রাভিস হেডকে, পরে বলেই তুলে নেন অনমলপ্রীত সিংহের উইকেট। 21 রানে 2 উইকেট হারিয়ে হায়দ্রাবাদ প্রথম ধাক্কা খায়। সেখান থেকে ওঠার আগেই তুষারের 3য় উইকেটের শিকার অভিষেক শর্মা। টপ অর্ডারকে একার দায়িত্বে শেষ করে দেন ভারতীয় এই তরুণ পেসার। মিডল অর্ডারে ধস নামান পাথিরানা, রবীন্দ্র জাদেজারা। শেষ দিকে হায়দ্রাবাদের কফিনে শেষ পেরেক ঢুকে দেন মুস্তাফিজ। যে দল অনায়াসে 250-র বেশি রান তোলে প্রথম ব্যাট করলে, সেই হায়দ্রাবাদ থামল মোটে 134 রানে। পরে ব্যাট করতে নামলে চাপ সামলানোর ক্ষমতা হায়দ্রাবাদের কতটুকু আছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।